হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটা সুন্দর ভিডিওতে তোমাদের সুস্বাগত। তো আজকে দেখো খুব সুন্দর একটা টেস্টি নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে বানাচ্ছি ঝাল সুজি। তো এটা ঝরঝরে একদম মানে হালুয়া বলতে পারো তোমরা। তো দেখতেই পাচ্ছ যে কতটুকু এটা মানে ঝরঝরে হয়েছে। তো কিছু সবজি দিয়ে আমি এটা বানিয়েছি, তো তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো স্কিপ না করে। তো এখানে আমি সব কিছু কেটে ধুয়ে রেখেছি। তো আমি যখন আমি রান্না করব তখন একটা একটা করে আমি বলে দেব কি কি দিয়েছি। তো এখন এগুলি দেখো আমি সব সুন্দর করে কেটে রেখেছি। তো এখানে দেখো গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তো ফ্রাই প্যানে দিয়ে দিলাম সরিষার তেল, আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর তেজপাতা আর কুচনো পেঁয়াজ। তো এটা একটু হালকা একটু লাল করে আমি একটু ভেজে তারপরে সবজিগুলি দিচ্ছি। আর সামান্য ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা এই ঝাল সুজিটা আমরা তৈরি করতে পারছি। তো দেখো এখন দিয়ে দিয়েছি আদা কুচি, দিয়ে দিচ্ছি 3টা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম গাজর কুচি। তোমরা যদি ঘরে ক্যাপসিকাম থাকে ক্যাপসিকামও কুচি করে দিতে পারো। দিয়ে দিয়েছি টমেটো কুচি, গাজর দিয়েছি একটা, টমেটো দিয়েছি একটা, আর দিয়ে দিলাম একটু লবণ। তো এখন এটা আমি ভালোভাবে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। তো এটুকু দিয়ে আমি এখন এটা ভালোভাবে একটু ভেজে সুজিটা তৈরি করছি। আর এটা তোমরা ঝাল সুজি বলতে পারো, সুজির হালুয়া বলতে পারো। যারা মিষ্টি মানে মিষ্টি সুজি খেতে একদম ভালো পাও না তার জন্য একদম পারফেক্ট একটা নাস্তা রেসিপি। তো দিয়ে দিয়েছি ছোটো বাটি দিয়ে, দেখছো যে এক বাটি দেখে একটু কম সুজি দিয়ে দিলাম। আমি যে সুজিটা দিয়ে এটা তৈরি করছি এটা মনে করো তোমরা যদি 2জন 3জন খেতে পারবে এই নাস্তাটা। তো দিয়ে দিলাম একটু চিনি, বলতে চা চামচেরও হাফ চামচের একটু কম, একটু স্বাদের জন্য একটু টেস্টির জন্য অল্প একটু চিনি দিয়েছি। তোমরা যদি না দিতে চাও স্কিপ করতে পারো। আর দিয়ে দিলাম এখানে কারি পাতা। আর যদি কিশমিশ কিশমিশও তোমরা দিতে পারো। আমার ঘরে কিশমিশ ছিল না, তো এই জন্য কিশমিশটা দেয়নি। কিশমিশও দিতে পারো, এগুলি দিলে আরও টেস্ট বেশি আসে। তো আমি দেখো সুজিটা কিন্তু আমি লাল করে ভেজেছি, একদম মানে লাল করে। তো আর এখন আমি একটু একটু করে জল দিয়ে সুজিটা এখন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখেছি। তো গরম জল দিচ্ছি, দেখো আমি একটু একটু করে গরম জল দিয়ে আমি এটা করছি। আর বেশি জল দেবে না, তাহলে তোমরা এটা ঝরঝরে নাও হতে পারে যদি একসাথে সবটা জল দিয়ে দাও। তো একটু একটু করে দিয়ে নেড়ে নেড়ে বুঝতে হবে। তো আমার দেখো সুজি কিন্তু মোটামুটি রেডি। তো এখন দেখো আমি দিয়ে দিলাম লাস্টে বাদাম। তো আমার সব কিছু দেওয়া শেষ। তো আমার সুজি কিন্তু রেডি, একদম পারফেক্টভাবে দেখো হয়েছে, একদম ঝরঝরে। আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি, খুব সুস্বাদু। এটা ছোট বড় সবার জন্য মানে সবাই খেতে পারবে। আর ছোটদের জন্য রান্না করলে তোমরা ঝালের পরিমাণটা কম দেবে বা ঝাল না দিলেও পারো। তো দেখতেই পারছো কত সুন্দর হয়েছে, মানে যেমন সুন্দর হয়েছে তেমন খেতেও খুব টেস্টি হয়েছে। তো তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও। আর এটা সময় একদম কম, মানে অল্প সময়ে এটা আমরা তৈরি করে ফেলতে পারি। আর যাকে দেবে সে খেয়ে খুব খুশি হবে। খুব টেস্টি, একটু মানে ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।